এ পর্যায়ে দলনেত্রী পক্ষ দলের মোসাম্মদ লামি আক্তারকে তার বক্তব্য আহ্বান করছি। আম্মু বলেন পড়বে শোনা, আব্বু বলেন মন দিয়ে পাঠে, আমার মন বসে না নোটিফিকেশনের শব্দে। হ্যাঁ, আজই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। অসংখ্য ধন্যবাদ আজ এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল পক্ষে বলছি। শুরুতে বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি, তরুণ প্রজন্ম ও প্রধান সমস্যা। প্রথমত সামাজিক যোগাযোগ বলতে আমরা বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন সেবা প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইট যেখানে বার্তা, ছবি, মন্তব্য, বিবরণ প্রেরণ ও প্রকাশ, অডিও বা ভিডিও কলিং ইত্যাদির মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক গড়ে তোলা হয় এবং যার মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক তৈরি হয়, যেমন ফেসবুক, টুইটার, ডাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি। আসক্তি বলতে বোঝাচ্ছি প্রবল আকর্ষণ এবং এক ধরনের টান যা আমরা বারবার অনুভব করি, যার উপর অসুস্থ নির্ভরশীলতা তৈরি হয়। তরুণ প্রজন্ম বলতে জাতীয় যুবনীতিমালা 2017 এর মধ্যে 18 থেকে 35 পর্যন্ত বয়সীমার মধ্যে তরুণ তরুণীকে বোঝাচ্ছি। প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছে অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটিকে। আজকের এই বিষয়বস্তুটি আরও সুস্পষ্ট প্রমাণের জন্য আমি 3টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহা, তরুণ প্রজন্মের অবক্ষয়ের পিছনে সামাজিক যোগাযোগের ভূমিকা, জ্ঞান কালচার সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। শুরুতে ব্যাখ্যা করছি। প্রথম ক্ষেত্রটি অর্থাৎ পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহার বিষয়টি। রায়হান কবির বরাবরই একজন ভালো শিক্ষার্থী ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে GPA 5 প্রাপ্তির পাশাপাশি ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ায় তাকে নিয়ে তার বাবা মার প্রত্যাশার বেলুনটি ফুলে ফেপে অনেক বড় হয়ে যায়। অথচ একটা সময় যে সেই রায়হানকে নিয়ে বাবা মার আকাশ ছোঁয়ার স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হয়। অতি সহজ সরল পিতামাতাকে বুঝিয়ে রায়হান বৃত্তিপ্রাপ্ত অর্থ জমিয়ে একটি স্মার্টফোন কিনেন। প্রতিপক্ষ বন্ধু সেই স্মার্টফোনটি তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। পড়াশোনার টেবিলে যে রায়হান ব্যস্ত থাকতো স্মার্টফোনে বিভিন্ন সামাজিক মাধ্যমকে নিয়ে হঠাৎ করে SSC পরীক্ষা চলে এলো। তারপর অপ্রস্তুত রায়হান অংশগ্রহণ করলো পরীক্ষায়। নির্ধারিত দিনে ফলাফল প্রকাশ হলো, কিন্তু ছেলের অতি প্রত্যাশার ফলাফল শুনে রায়হানের বাবা মা অজ্ঞান প্রায় এক অবস্থা। তখন তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছিল। ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে যায় তাদের কোমলমতি সন্তানের ভবিষ্যৎ। রাগে ক্ষোভে রায়হানের হাত থেকে মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেন বাবা। ঠিক তখনই রায়হানের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ক্ষতি। ফলাফল ভালো না হওয়ায় কষ্ট আর অতি যত্নে রাখা স্মার্টফোনটি ভেঙে ফেলার ব্যথা নিয়ে একটি দুঃস্বপ্নের পথে পাড়ি জমায় রায়হান। হ্যাঁ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আত্মহত্যার পথ বেছে নিয়েছিল কুমিল্লার বুড়িচং উপজেলার রায়হান, যে ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশ ও সামাজিক মাধ্যমগুলো। আজকে এই পরিণতির জন্য আমরা কাকে দোষারোপ করব? যে সন্তানটির বাবা মা চেয়েছিল সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আজ রায়হান নয়, এরকম লক্ষ লক্ষ তরুণ তরুণী এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিতে পড়ে নিজের জীবনের সোনালী ভবিষ্যৎটুকুকে নষ্ট করে দিচ্ছে। আর সব সমস্যার মূলে রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি থেকে ঘিরে অস্থিরতা বিরাজ করছে তরুণ প্রজন্মের প্রতিটি ঘরে ঘরে। যখন কিনা একজন তরুণী নিজের হেয়ার স্টাইলটি কেমন হবে এটিও খুঁজতে ব্যস্ত থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। আজকে বর্তমানে সৌন্দর্য সচেতন প্রতিটি তরুণী দিনের সিংহভাগ সময় ব্যয় করে রূপচর্চা বিষয়ক বিভিন্ন ভিডিও বা বিউটি ব্লগারদের নিউজ দেখে। কি আর বলবো তরুণদের কথা, যাদের কিনা প্রতিটি ক্ষেত্রে আরোগ্য বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে কম বিষয়ের গুরুত্বের বিষয় হচ্ছে পড়াশোনা। অনেক অনেক ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে।